ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো তিনটি, প্রতিটি প্রশ্নে মানে 1 করে 1 × 3 = 3। প্রথম, সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো শনি, ইউরেনাস, নেপচুন না শুক্র? উত্তর হবে নেপচুন। পরের প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ 5400 কিমি, 7600 কিমি, 6400 কিমি, 4600 কিমি? উত্তর হবে 6400 কিমি। পরের প্রশ্ন, মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি না 45 ডিগ্রি? উত্তর হবে 0 ডিগ্রি। তাহলে মূল মধ্যরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ সময় হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার, 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম দ্রাঘিমার, 82 ডিগ্রি 22 মিনিট পূর্ব দ্রাঘিমা, 82 ডিগ্রি 22 মিনিট পশ্চিম দ্রাঘিমার স্থানীয় সময়? উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য সিকিম, গোয়া, পাঞ্জাব, মেঘালয়? উত্তর হবে সিকিম। পরের প্রশ্ন, বর্তমান ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা 27টি, 28টি, 29টি না 30টি? উত্তর হবে 28টি। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নে মানে 1 করে 1 × 2 = 2। প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? উত্তর লিখবে রাকেশ শর্মা। প্রশ্ন, পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে? উত্তর হবে 90 ডিগ্রি। প্রশ্ন, কোন দ্রাঘিমা রেখা ভারতকে পূর্ব হাইপেন পশ্চিমে ভাগ করেছে? তবে 80 ডিগ্রি পূর্ব। পরের প্রশ্ন, ভারতের সাক্ষরতার হার কত? উত্তর হবে 74.04%। প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর হবে মাউন্ট এভারেস্ট, যার উত্তর হচ্ছে 8848 মিটার। 3 দাগে রয়েছে অনধিক 30টি শব্দে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 2। প্রথম, নেপাল ও ভুটানের সীমানায় ভারতের কোন কোন রাজ্য অবস্থিত? হবে নেপালের সীমানায় আছে উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। ভুটানের সীমানায় আছে পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? উত্তর হবে কর্কটক্রান্তি রেখা ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম রাজ্যের ওপর দিয়ে গিয়েছে। পরের প্রশ্ন, প্রতিবেশী দেশ কাকে বলে? উত্তর লিখবে আমার বাড়ির আশেপাশে যারা থাকে তারা হলো আমার প্রতিবেশী। তেমনই কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলোকে ওই দেশের প্রতিবেশী দেশ বলে। পরের প্রশ্ন, উপদ্বীপ ও উপসাগর কাকে বলে? উত্তর লিখবে 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর এবং 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। প্রশ্ন, ভারতকে নদীমাতৃক দেশ বলে কেন? উত্তর লিখবে অসংখ্য ছোট বড় নদী ভারতে জালের ন্যায় বিস্তৃত হয়েছে। নদীগুলো ভারতের জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে ও পানীয় জলের উৎস হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য ভারতকে নদীমাতৃক দেশ বলে। 4 দাগে রয়েছে অনধিক 85টি শব্দে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রথম, নিরক্ষরেখার বৈশিষ্ট্যগুলি লেখো। নিরক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হলো 1, নিরক্ষরেখা হলো পৃথিবীর সর্ববৃহৎ কাল্পনিক বৃত্ত ও এর পরিধি সর্বাধিক। এর মান 0 ডিগ্রি। নিরক্ষীয় তল পৃথিবীকে উত্তর ও দক্ষিণে 2টি ভাগে ভাগ করেছে। 4, নিরক্ষরেখায় সারা বছর 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি হয়। 5, নিরক্ষরেখার অপর নাম 2টি হলো মহাবৃত্ত ও বিষুবরেখা। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি লেখো। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হলো 1, প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। 2, সব অক্ষরেখার পরিধি সমান নয়। 3, এরা পরস্পর সমান্তরাল। 4, অক্ষরেখাগুলি পৃথিবীকে পূর্ব হাইপেন পশ্চিমে বেষ্টন করে আছে। 5, বিভিন্ন অক্ষরেখা অনুসারে জলবায়ুর পরিবর্তন হয়। 6, একই অক্ষরেখার বিভিন্ন স্থানে একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্ত হয়। 7, একই অক্ষরেখা থেকে নিরক্ষরেখা ও মেরুবিন্দুর দূরত্ব সমান হয়। 8, একই অক্ষরেখা বরাবর সর্বত্রই একই জলবায়ু পরিলক্ষিত হয়। 9, অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা মহাবৃত্ত এবং মেরুদয় বিন্দুতে পরিণত হয়েছে। 10, একটি অক্ষরেখার ওপর অবস্থিত স্থানগুলি একে অপরের পূর্ব বা পশ্চিমে অবস্থান করে। পরের প্রশ্ন, পৃথিবীর অক্ষ ও পৃথিবীর কক্ষের মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরের প্রশ্ন হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য নিরূপণ করো। প্রথমে পৃথিবীর অক্ষ আর পৃথিবীর কক্ষের মধ্যে পার্থক্যটা দেখে নাও।
একদিকে লিখবে বিষয়, একদিকে লিখবে পৃথিবীর অক্ষর, একদিকে লিখবে পৃথিবীর কক্ষ। একদিকে ধারণা, দুই মেরু সংযোজক কাল্পনিক রেখা, পৃথিবী যে কাল্পনিক পথে সূর্যকে প্রদক্ষিণ করে। আকৃতি, পৃথিবীর অক্ষ সরলরেখার মতো, পৃথিবীর কক্ষ উপবৃত্তাকার। অভিমুখ, ধ্রুব তারামুখী, কক্ষের অভিমুখ নেই তবে কক্ষতল আছে। দৈর্ঘ্য প্রায় 12,714 কিমি, প্রায় 96 কোটি কিমি। কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। এটি কাল্পনিক তলের উপর শায়িত থাকে। সম্পর্ক, আবর্তন গতি, এটা হবে পরিক্রমণ গতি। এবার হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য। একদিকে লিখবে বিষয়, একদিকে অক্ষরেখা, একদিকে দ্রাঘিমারেখা। আকার, পূর্ণবৃত্তাকার, অক্ষরেখা পূর্ণবৃত্তাকার আর দ্রাঘিমারেখা হচ্ছে অর্ধবৃত্তাকার। বিস্তার, পূর্ব থেকে পশ্চিমে অক্ষরেখার আর দ্রাঘিমারেখা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে। সমান্তরাল অবস্থান, একে অপরের সঙ্গে সমান্তরাল আর একে অপরের সঙ্গে সমান্তরাল নয়। দৈর্ঘ্যের সমানতা, কোনোটিই নয়, সবকটিই সমান। সর্বোচ্চ মান 90 ডিগ্রি, এটা হচ্ছে 80 ডিগ্রি, 180 ডিগ্রি। আর কোণের সমষ্টি 360 ডিগ্রি আর দ্রাঘিমারেখার হচ্ছে 180 ডিগ্রি। ভালো করে দুটো পার্থক্যই দেখে নাও, দুটো পার্থক্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রয়েছে অনধিক 80 শব্দে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে কোনো একটি ভূপ্রাকৃতিক বিভাগ সম্বন্ধে আলোচনা করো। উত্তরে, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে 5টি ভাগে ভাগ করা যায়, যথা উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মরুভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি ও দ্বীপপুঞ্জ। মরুভূমি অঞ্চল, অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি। আরাবল্লী পর্বতের পশ্চিমে এবং পাঞ্জাব সমভূমির দক্ষিণায় পেন পশ্চিমে রাজস্থানের প্রস্তর ও বালুকাময় সমতল ক্ষেত্র, গুমাজাকৃতি পাহাড়, তৃণভূমি অধ্যুষিত অশুষ্ক অঞ্চলকে বৃহৎ ভারতীয় মরু অঞ্চল বা মরুস্থলী বলে। এর নাম থর মরুভূমি, যার আয়তন 1,96,747 বর্গ কিমি এবং গড় উচ্চতা প্রায় 150 থেকে 300 মিটার। পরের পয়েন্ট করবে মরুভূমি শ্রেণীবিভাগ। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য অনুসারে পূর্ব থেকে পশ্চিমে ভারতের থর মরুভূমি 5টি ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো: 1. বাগার, মরুভূমির পূর্ব প্রান্তে আরাবল্লী পর্বতের পাদদেশের তৃণময় এবং সামান্য বালুকাময় ও কৃষি উপযোগী অঞ্চলকে বাগার বলে। রোহি, বাগার এর পশ্চিমে নদীর পলিগঠিত ক্ষুদ্রাকার প্লাবন ভূমিকে রোহি বলে। ক্ষুদ্রাকার মরু অঞ্চল, রোহির পশ্চিমে ক্ষুদ্রাকার পাথুরে মরু অঞ্চল দেখা যায়। 4. হামাদা অঞ্চল, ক্ষুদ্রাকার মরুভূমির পশ্চিমে বিস্তীর্ণ পাথুরে মরুভূমিকে হামাদা বলে। 5. মরুস্থলী বা আর্গ অঞ্চল, হামাদার পশ্চিমে বা থর মরুভূমির সবচেয়ে পশ্চিমে উষ্ণ রুক্ষ বালুকায় বা বালুকাময় অঞ্চলকে আর্ক বা মরুস্থলী বলে। পরের প্রশ্ন, ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বিবরণ দাও। উত্তরের সমভূমির দক্ষিণে অবস্থান করছে ত্রিভুজের মতো দেখতে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মালভূমির 3 দিকে পাহাড় দিয়ে ঘেরা। উত্তরে আছে আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা পর্বত, পশ্চিমে পশ্চিমঘাট, দক্ষিণে নীলগিরি, আনাইমালা ও পালনি এবং পূর্বে পূর্বঘাট পর্বতমালা। সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা 600 থেকে 900 মিটারের মধ্যে। পশ্চিম থেকে পূর্ব দিকে ভূমির উচ্চতা ক্রমশ কমে গেছে। সমগ্র অঞ্চলটিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। মধ্যভাগের উচ্চভূমি, খুব শান্ত প্রাচীন শিলা গঠিত এই অঞ্চলে মালব, বুন্দেলখণ্ড এরকম বহু মালভূমি দেখা যায়। এই মালভূমি অঞ্চল থেকে নর্মদা, তাপ্তি নদীর সৃষ্টি হয়েছে। এই দুটি নদী পশ্চিম দিকে বয়ে গিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। পয়েন্ট করবে পূর্ব ভারতের উচ্চভূমি। এই অঞ্চলে ছোটনাগপুর, বাঘেলখণ্ড মালভূমি দেখা যায়। মহানদী দামোদর এই অঞ্চলের প্রধান নদী। এই দুটি নদী বঙ্গোপসাগরে পড়েছে। দাক্ষিণাত্যের মালভূমি, এই মালভূমি উত্তর ও উত্তর পূর্বে বিন্ধ্য, মহাদেব, মহাকাল পর্বত, পূর্বে পশ্চিমঘাট ও পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা দিয়ে ঘেরা। এই অঞ্চলের নদীগুলি হলো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী ইত্যাদি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 6ষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ফলে তোমরা কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি আমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া। এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ফলে তোমরা কোশ্চেনগুলো দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে অসুবিধা হলে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।